ইচ্ছা যদি সৎ হয় পূরণ একদিন হবেই। সৎকর্ম যত ছোটই হোক তা কখনোই বৃথা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি স্টার্ট করেছিলাম সকালের নাস্তা থেকেই। তো একদিন তো অনেকগুলো রুটি ফ্রোজেন করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওগুলা রুটি তো শেষ হয়ে গিয়েছে, তারপরেও আমি আরও একদিন রুটি ফ্রোজেন করেছিলাম, সেটা অফ ক্যামেরায় রাতের রান্না শেষ করে অনেকগুলো রুটি বানিয়েছিলাম। আজকে ভিডিওতে ভয়েস দিতে বসেছি, মনটা অনেক খুশি। হাজব্যান্ড যে এইভাবে স্বপ্ন পূরণ করে দিবে সেটা কখনোই ভাবতেই পারি নাই। তো যাই হোক, কী স্বপ্ন পূরণ করে দিল সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রুটি বানানো থাকলে সকালটা কিন্তু অনেক রিল্যাক্স মুডে থাকা যায়, সকাল সকাল কিন্তু অনেক কাজ করা যায়। আর যদি সকালে উঠে রুটি বানাতে হয় তাহলে কিন্তু অন্যদিকে অনেক কাজ পিছিয়ে যায়। তো যাই হোক, অনেক রুটি ফ্রোজেন করে রেখেছিলাম, যার জন্য কিন্তু মাথাটা ঠান্ডা আছে। তো এই বুদ্ধিগুলো কিন্তু আপনাদের থেকেই পেয়েছি। তো সুন্দরভাবে রুটি ফ্রোজেন করে রাখলে কিন্তু সকালে কিন্তু বেশ আরাম পাওয়া যায়। তো আমি তো ঘুম থেকে উঠেছি প্রায় সকালেই। তো সকালে উঠেই বাহিরে রৌদ্র দেখেছি, রৌদ্র দেখেই কিন্তু মনটা আরও বেশি ভালো হয়ে গিয়েছে। 3-4 দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু ঘরের ভিতরে যে কাপড়ের এলোমেলোগুলো থাকে সেগুলো কিন্তু ভালো লাগে না। সকাল রৌদ্র দেখে সব কাপড়গুলো বাহির করে দিয়েছি। আর কিচেনে অনেক কাজকর্ম ছিল, সব কিছু গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে নেওয়ার পর এখন নাস্তা করে নিচ্ছি। তো ভেবেছিলাম আগে কাজগুলো গুছিয়ে নেই, তারপরেই নাস্তা করে নিব। মেয়ের বাবা চলে গিয়েছে, তার জন্যই আমি রুমে নিয়ে এসে বসে নাস্তাটা করে নিলাম। তো নাস্তা করে থাকতে আর কি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। মেয়েকে ব্রাশ করতে দিয়ে এদিকে আমি বিছানা ঠিক করে নিচ্ছি। তাকে বলেছিলাম খুব তাড়াতাড়ি ব্রাশটা করে নাও, তবে কলগেটগুলো না খেলে কি ব্রাশ করা হবে? তো কলগেটগুলো কিন্তু খেয়ে নিচ্ছে। আমার তো মনে হয় সব বাচ্চারাই এই কলগেটের প্রতি যে একটা আকর্ষণ, তো কি আর বলবো, তাদেরকে ব্রাশ করতে দেওয়া মানে কলগেট খেতে দেওয়া। যদি আমার ভিডিওটি দেখতে এই পর্যন্ত এসেছেন তো প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটির কোথায় কোনো অংশ যদি আপনার থেকে ভালো লাগে, আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার সঙ্গেই রাখতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। মেয়েকে ব্রাশ করতে দিয়ে আমি বিছানা ঠিক করে নিলাম। আর মেয়ের কিন্তু এখনও ব্রাশ করা হয় নাই। তো কি আর বলবো বাচ্চাদের কথা, তো ব্রাশ করতে দিলেই এরকম করে, সেই জন্য আমি রাগ করে তাকে মাঝে মাঝে ব্রাশ করতেই দেই না। এর মধ্যে আরও অনেকটা সময় পার হয়ে গিয়েছে, মেয়েকে একটু সময় দিয়েছি। তারপর এই যে ঘরের যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। আজ খুব একটা ভালো করে ভিডিও করতে পারি নাই, পরবর্তীতে হয়তো আপনাদের সাথে একটু ভালো করে ভিডিও শেয়ার করতে পারবো। যেগুলো আমার কাছে একটু ঝামেলার কাজ মনে হয়, তো সেখানে আমার ক্যামেরা অন করতে ভয় লাগে। তো জানি না এই ভয়টা কবে দূর হবে। যে কাজগুলো আমার কাছে সহজ মনে হয় সেখানেই আমি কিন্তু ক্যামেরাটা বেশি অন করি। তো যাই হোক, আজ কিন্তু ড্রয়িং রুমটা খুব একটা নোংরা হয় নাই, কারণ কালকে রাতে এখানে আড্ডাটা কম হয়েছে, যার জন্যে কিন্তু আজ ড্রয়িং রুমটা পরিষ্কারই আছে। এর
এরই মাঝে আরও অনেকটা সময় পার হয়ে গিয়েছে। সব রুমগুলো ঝাড় দিয়ে নিয়েছি, শ্বশুর শাশুড়ির রুমে যেগুলো ক্লিনিংয়ের কাজ ছিল সেগুলোও করে নিয়েছি। তো যাই হোক, সব কাজ তো আর ক্যামেরার সামনে করা সম্ভব নয়। একটা দিনে যতগুলা কাজ করা হয় সেগুলো তো আর সব কিছুই ক্যামেরার সামনে তুলে ধরা একদম ইম্পসিবল। যারা ভিডিও করেন তারা তো অবশ্যই জানেন। এদিকে আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজ কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে। গতকালকে একটা কবুতর নিয়ে এসেছিল, রাতে আর রান্না করা হয় নাই। তো সেটাই এখন কুটে বেছে পরিষ্কার করে নিলাম। এখন কবুতরটা রান্না করব। আর গতকালকে শাকও নিয়ে এসেছিল, শাকগুলোও রান্না করা হয় নাই, যেহেতু রাতে শাক কবুতর এগুলো না খাওয়াই ভালো। তো যার জন্যে আর কি রাতে রান্না করা হয় নাই। এখানে আমি কবুতর রান্নার জন্য তেল, পেঁয়াজ, রেগুলার সব মশলা, গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো ভালো করে কষিয়ে তারপর কবুতরের মাংসটা দিয়ে দিব। তো পরবর্তীতে আমি আর ক্যামেরা অন করতে পারি নাই। শ্বশুর আব্বা ভাত খেতে এসেছিল, আমার কবুতর রান্না হয়ই নাই। তো যাই হোক, মাছের তরকারি ছিল, শাক ভাজি হয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছে, যার জন্য আর ক্যামেরাটা অন করতে পারি নাই। তারপর অনেকটা সময় চলে গিয়েছে, গোসল করে নিয়েছি, এখন ভাত খেতে বসেছি। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু খুব বেশি ভিডিও করতে পারি নাই। তো কবুতরের মাংসটা খুব মজা হয়েছিল, এভাবে আলু দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা এভাবে প্রতিনিয়ত দৈনন্দিন কাজগুলো করে যাচ্ছি, সন্তান লালন পালন করছি। ঠিক একইভাবে আমাদের হাজব্যান্ডও কিন্তু আমাদের জন্য মাসের পর মাস কষ্ট করে যাচ্ছে। আসলে সবার কষ্ট একই রকম। তো যাই হোক, এই যে হাজব্যান্ড স্বপ্ন পূরণ করে দিয়েছে, সেই স্বপ্নই এখন আপনাদের সাথে শেয়ার করি। আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে আমার মোবাইলের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা হয়েছিল, মোবাইল দিয়ে কিছুই করা যাচ্ছিল না। তো হাজব্যান্ড সেই জিনিসটা দেখছিল, তাকে আমি কখনোই বলি নাই যে আমাকে একটা মোবাইল কিনে দাও। সে নিজেই বুঝতে পারছিল আমার একটা মোবাইলের দরকার। আমি শুধু বলেই যাচ্ছিলাম যে আজ দেখো না আমার মোবাইলের এই অবস্থা হলো, এটা হলো, সেটা হলো। তো যাই হোক, মোবাইল দিয়ে কিছুই করা যাচ্ছিল না, কোনো মতেই আর কি কোনো কিছুই করতে পারছিলাম না। তো তারপর এই তো হাজব্যান্ড আমার স্বপ্ন পূরণ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদের জন্য একটা অনেক বড় স্বপ্ন পূরণ হওয়া। তো ভাবতেও পারি নাই যে হাজব্যান্ড আমাকে এইভাবে স্বপ্ন পূরণ করে দিবে। ভেবেছিলাম আমাকে একটা ডিভাইস কিনে দিবে, তাই বলে ভাবি নাই যে একটা আইফোন আমাকে এত সহজেই কিনে দিবে। আমি তাকে বলেছিলাম আইফোন না দিলেও তো হতো, তুমি তো আমাকে অন্য একটা ডিভাইস কিনে দিতেও পারতাও, শুধু ক্যামেরাটা ভালো থাকলেই হতো। সে আমাকে বলেছিল তুমি খুশি হয়েছো কি না, তোমাকে খুশি করার জন্যই আমি দিয়েছি, সেটাই বড় কথা। সবার স্বপ্ন এইভাবে পূরণ হোক, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্যও দোয়া করবেন। এটা হলো আইফোন 15। আমি আজ আইফোন 15 দিয়েই ভিডিও করেছি, আর এই মোবাইল দিয়েই আমি ভয়েস দিচ্ছি। তো এই মোবাইলের ভিডিওগুলো হাজব্যান্ডের মোবাইল দিয়ে ভিডিও করেছিল, পরবর্তীতে এই মোবাইলে নেওয়া হয়েছে, নিয়ে আর কি আজকের ভিডিওর সাথে আর কি এই ভিডিওটা অ্যাড করা হয়েছে। গতকালকে আর কি মোবাইলটা এসেছিল। তো যাই হোক, আপনাদেরকে একটু খুলে ফেলে দেখিয়ে দিলাম। জানি না আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের থেকে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে আমাকে আপনাদের মহামূল্যবান মতামতের দ্বারা জানাতে ভুলবেন না। আর গত 2 দিন ধরে কিন্তু আমি কারোর সাথেই ভালো মতো কন্ট্যাক্ট করতে পারছি না। তো নতুন মোবাইলটা ভালোভাবে ইউজ করলে আর কি আপনাদের সাথে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। তো যাই হোক, আমার মোবাইলটা একটু খুলে ফেলে আপনাদের সাথে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো নতুন আরও একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।